নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব রাশি কুম্ভকে নিয়ে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের 2026-এর মে মাসের বোনাস রাশিফল নিয়ে আজকে আমরা একটা ডিটেলস আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই। বর্তমান সময়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে সিচুয়েশন, হ্যাঁ, কিছু সিচুয়েশন ভালো, যেমন বৃহস্পতি চতুর্থে আছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মঙ্গল, তিনি তৃতীয় ঘরের অধিপতি, তৃতীয় যাবেন। কিছু কিছু ভালো সংযোগ, নিঃসন্দেহে ভালো সংযোগ। ফার্স্ট বলি, এ মাসে আপনার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডিরেকশন, জীবনে পথ চলা, সেটা অনেকটাই সঠিকভাবে চলবে বলে বিশ্বাস করছি। বহু ক্ষেত্রে এর আগে আমি দেখেছি যে কুম্ভ রাশি জাতক জাতিকারা তারা ব্যাপক পরিমাণে সমস্যার মধ্যে পড়লেন। কেন? তার ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত জীবনটা ঠিকঠাক চলছিল না, তার রিলেশনশিপ ব্রেক হয়ে গেল, বা তার ম্যারেজ লাইফটা নষ্ট হয়ে গেল। ম্যারেজ লাইফে অসম্ভব বাধা অনেকের চলছে, ম্যারেজ লাইফে অসম্ভব ডিস্টারবেন্স অনেকের চলছে। দেখুন, একটা সিম্পল কথা আপনি বুঝে নিন, যাদের ম্যারেজ লাইফে বাধা চলছে, ম্যারেজ লাইফে অসম্ভব ডিস্টারবেন্স চলছে, কুম্ভ রাশির, আমার মনে হয় সুযোগ দরকার টু কমিউনিকেট উইথ ইউর ওয়াইফ অর হাজবেন্ড। যেখানে আপনারা এখন কমিউনিকেটই করতে পারছেন, আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে কমিউনিকেট করতে গেলে একদল লোক বা একদল মানুষ সেটা খুব একটা পছন্দ করছেন। আর এটাই আমার মনে হয় সব থেকে বড় প্রবলেম আপনার, যে আপনি কমিউনিকেট করতে চাইছেন, আপনি কমিউনিকেট করার চেষ্টা করছেন, কিন্তু একদল মানুষ তারা কমিউনিকেট করতে দিচ্ছে না, তারা দেওয়াল তুলে দিচ্ছে। যে মানুষটি আগে আপনার জন্য এতটা সাপোর্টিভ ছিল, সেই মানুষ আপনার সাথে কথা পর্যন্ত বলতে চাইছে না। তার মানে কি পরিমাণে টক্সিসিটি তার কানের মধ্যে দেওয়া হয়েছে, কি পরিমাণে বিষ ঢালা হচ্ছে। আমি একটা কথাই বলবো কুম্ভ রাশিকে, যে আপনার ম্যারেজ লাইফ কিন্তু ঠিক হতে পারে, এই মাসেও কিন্তু প্রবল সম্ভাবনা আছে, বাট আপনাকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। জেনে বুঝে বসে থাকলে কিন্তু কুম্ভ আপনার প্রবলেম কোনোদিন সলভ হবে না। জেনে বুঝে বসে থাকবেন না, প্লিজ। দরকার নেই জেনে বুঝে বসে থাকার। জেনে বুঝে বসে থাকলেই জানবেন সমস্যার মধ্যে পড়ে গেলেন। তাই আমি বলবো জেনে বুঝে বসে থাকবেন না, কারণ জেনে বুঝে বসে থাকা মানে আপনার সমস্যাটাকে রিপ্রেজেন্ট করে। তার থেকে বেটার আপনি যদি রিয়েলাইজ করতে পারেন কি প্রবলেম চলছে, কি সমস্যা চলছে, সেটা নিয়ে যতটা সম্ভব আলোচনা করা যায়, যতটা কাছাকাছি পৌঁছানো যায় সেটা পৌঁছানোর চেষ্টা করুন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমি বলে দিই, তাদের রিলেটিভসদের সাথে সম্পর্কটা কিন্তু এখনই পুরোপুরি ঠিক হবে না। হাজার চেষ্টা করেও আপনি দেখেছেন, এর আগেও অনেক রকম ভাবে চেষ্টা করেছেন, এর আগে তো বসেছিলেন এমনটি নয়, কিন্তু চেষ্টা করেও আপনি দেখেছেন প্রবলেম কিন্তু সলভ হয় না। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল, যারা এত রকম পরিকল্পনা করেও প্রবলেম সমাধান করতে পারছেন না, যাদের এত রকম চেষ্টা করেও সেই চেষ্টাটা সফল হচ্ছে না, সাকসেস হচ্ছে না, আমি একটা কথাই বলবো, একদম সিম্পল কথা বলবো, আপনার কিন্তু একাধিক প্রবলেম সলভ হয়ে যাবে। তবে আপনাকে একটু সঠিকভাবে চলতে হবে। সহদরের সাথে প্রবলেম হয়তো পুরোপুরি সমাধান হবে না, নতুন করে আর ঝামেলার মধ্যে জড়ানোর দরকারই নেই। যারা বুঝছেন যে না প্রবলেম সমাধানই হচ্ছে না, তাহলে নতুন করে আপনি কেন প্রবলেমের মধ্যে জড়াচ্ছেন? বুঝতে পাচ্ছেন ঝামেলা আছে, বুঝতে পাচ্ছেন জটিলতা আছে, তারপরেও ঝামেলার মধ্যে জড়াচ্ছে, আরে বাবা, তাহলে তো মুশকিল। হ্যাঁ, আমি বলবো চুপ থাকুন, যত চুপ তত সুখ। শাস্ত্রে বলছে তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না, এবং তার সাথে কি বলছে, তার পরের লাইন কি, অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাই না? তাহলে যে কীর্তনিয়াহা সদা হরি, তার মানে কি, এখানে একটা বিষয় খুব ক্লিয়ার, যে তৃণ মানে হচ্ছে ঘাস, দুর্বা, এই দুর্বার থেকেও নিজেকে নিচু মনে করতে হবে, বিনয়ী মনে করতে হবে। তাই বলছে সুনিচন, সু নিচ, নিচ, তার সাথে
তরুর মতো সহিষ্ণু হতে হবে, আমাদেরকে সহ্য ক্ষমতা রাখতে হবে, এবং খুব ভালো করে বুঝুন, নিজে মান না নিয়ে অপরকে মান দেওয়ার চেষ্টা করতে হবে বারবার। যে কীর্তনিয়া হয় সে তো সদা হরিকে ডাকে, তার কর্তব্য তো হরিকে ডাকা। তাই পরম কর্তব্য যার যেটা, সেটা কন্টিনিউ করাই সর্বাধিক শুভ। এটা ভুলে গেলে হবে না, এটা ভুলে গেলেই সমস্যা। 2026 সাল মে মাস, আর এই মে মাসে কুম্ভের জন্য এক গুচ্ছ শুভ সংবাদ আছে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বিনয়ী হতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুঝতে হবে কোন জিনিসটা করা উচিত আর কোন জিনিসটা করা উচিত নয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বারবার বারবার দেখছি কুম্ভ কিন্তু ভুল করছেন, ভুল লাইনে চলে যাচ্ছেন, ভুল পদক্ষেপ নিয়ে ফেলছেন, আর সেটাই আমি মনে করি সব থেকে বড় সমস্যা। 2026 মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরীক্ষা বা এক্সামিনেশনের জায়গাটা খুব ভালো। যে কোনো পরীক্ষায় দেখবেন আগের বছরের তুলনায় অনেকটা ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। গত বছর হয়তো আপনি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু সেই পরীক্ষায় হয়তো আপনার অতটা সাকসেস আসেনি। দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু সাকসেস প্রাপ্তি এখনো হয়নি, যারা পরীক্ষা দিয়েছেন সাকসেস পাওয়ার জন্য হাজার রকমের চেষ্টা করছেন, আমি আপনাকে বলে দিচ্ছি সাকসেস আপনার বাড়বে, সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখছি। এক্সামিনেশন এডুকেশনাল জায়গাটা ভালো, এডুকেশনাল গ্যাপটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। যে সমস্ত জাতক বা জাতিকারা তারা এডুকেশন নিয়ে চিন্তিত, এডুকেশন নিয়ে শঙ্কিত, তারা ভালো ফলাফল পেতে শুরু করে দেবেন। এটা আমি কিন্তু খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি বিশ্বাস করি আপনার এডুকেশনাল জায়গাটা মোস্টলি সাপোর্টিভ হতে চলেছে। এবং সব থেকে বেটার হবে যারা রিসার্চ করছেন, পোস্টডক করছেন, যে কোনো ধরনের রিসার্চমূলক বিষয়ে আছেন, সঠিকভাবে রিসার্চ করতে পারছেন না, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে, আমি বলছি আপনাকে তারা ভালো ফলাফল পাবেন। 2026 মে মাস অনেকটা স্পেশাল হবে আপনার, অনেকটা স্পেশাল হবে আপনার। পলিটিক্সের জন্য অনেকটা স্পেশাল হবে, পলিটিক্যাল ম্যাটারে অনেকটা স্পেশাল হবে, পলিটিক্যাল ম্যাটারে অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনি। দেখুন, সব নক্ষত্র কখনোই সেম ফলাফল পেতে পারে না। আজকে নক্ষত্র, প্রথম নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র। এখন ধনিষ্ঠার অর্থভাগ্য ভালো, ধনিষ্ঠা নক্ষত্রের অর্থনৈতিক বিষয়ে তেমন কোনো সমস্যা আমার মনে হচ্ছে না, যে অর্থ ডিস্টার্বড হবে, অর্থনৈতিক ধূলিসাৎ হয়ে যাবেন, এরকম কিছু আমার মনে হয়নি। উপরন্তু ধনিষ্ঠার আমি কিছু আর্থিক ব্যাকআপ দেখছি, চাকরি সূত্রে প্রমোশনাল অ্যাসপেক্ট লক্ষ্য করছি, চাকরি সূত্রে কিছু ডেভেলপমেন্ট লক্ষ্য করছি, চাকরি সূত্রে যারা নেগেটিভ ভাইবস এর মধ্যে আছেন তাদের পজিটিভিটি এক্সপেক্ট করতে পাচ্ছি। দ্যাট ইজ ভেরি 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 শিওর। তবে মাথায় রাখবেন কি জানেন, যে সমস্ত জাতক বা জাতিকাদের চাকরি চলে গেছে কুম্ভ রাশির ধনিষ্ঠার, তাদের অনেকের কিন্তু চাকরি ব্যাক করবে, অনেকে কিন্তু চাকরি পেয়ে যাবেন। এখন যারা চাকরিতে নেই, এখন যারা চাকরির প্রবলেমের মধ্যে আছেন, অনেকের চাকরি ব্যাক আসবে, অনেকে চাকরি পাবেন, চাকরি পাওয়ার মতো জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দ্যাটস ফর 100% ট্রু। চাকরি ফিরে আসবে ধনিষ্ঠার। ধনিষ্ঠার এমনিতেও প্রফেশনাল লাইফটা একটু বেটার হচ্ছে। আগে যেভাবে ধনিষ্ঠা চলছিলেন, এটা তো 100% নিশ্চয়তা দিলাম, তার থেকে ধনিষ্ঠার টাইমিংটা অনেক বেটার। আগে যেভাবে ধনিষ্ঠা চলছিলেন তার থেকে 100% শিওরিটি দিলাম ধনিষ্ঠা নক্ষত্রের টাইমিংটা বেটার যাবে। ধনিষ্ঠা নক্ষত্র একটা প্রাণ ফিরে পাবেন, কেননা তার প্রফেশন, তার কর্মজীবন, তার আর্নিং, তার প্রফেশনাল লাইফ, সমস্ত কিছুতে, সমস্ত বিষয়ে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আছে, একটা ম্যাসিভ উন্নতি আছে। এটা 100% ঠিক, এবং 100% এই ধরনের ক্ষেত্রে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। ধনিষ্ঠা নক্ষত্রের সব থেকে বড় কথা হচ্ছে, যারা ভেবেছিলেন সংসার করবেন না, একা থাকবেন, একাকী জীবন সংগ্রাম করবেন, অনেকেই ভেবেছেন এবং সেই ভাবনা চিন্তা নিয়েই আছেন। দেখুন, আপনার ভাবনা চিন্তাকে আমি সম্মান করি, নিশ্চয়ই কিছু বুঝেছেন,
কিন্তু তারপরেও আমি বলছি অনেকের ক্ষেত্রে যেটা হতে পারে, ধনিষ্ঠা কিন্তু নতুন করে ফ্যামিলি লাইফের পরিকল্পনা করতে পারেন বা করতে চলেছে। নক্ষত্র নক্ষত্র শতভিষা, রাহুর নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। শতভিষার গুরুজনের ভাগ্যটা ইমপ্রুভ করবে, গুরুজনের স্বাস্থ্য উন্নতি হবে, গুরুজনের সাথে অনেকে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন। অনেকের গুরুজনের জায়গাটা ভালো নয়, গুরুজনের জায়গাটা ডিস্টার্ব, গুরুজন নিয়ে অনেককে না হাজার রকমের প্রবলেম পেতে হচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলে দিই, যাদের গুরুজনের জায়গাটা নেগেটিভ, যারা গুরুজন নিয়ে প্রবলেমের মধ্যে রয়েছেন, আমি মনে করি গুরুজন ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হবে বা তৈরি হওয়ার মতো কম্বিনেশন রয়েছে। তাহলে গুরুজন ভাগ্যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে, গুরুজনের হেলথের ইমপ্রুভমেন্ট হবে কুম্ভ রাশির। অনেকেই তো ভাবছেন যে গুরুজনের স্বাস্থ্য খারাপ হয়ে গেলে বাকিটা কিভাবে ইমপ্রুভ করবে। আমি মনে করি এই জায়গাটাতে আমরা গুরুজনের ইমপ্রুভমেন্ট দেখতে পারবো, গুরুজনের সাথে বন্ডিং এর ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। সুতরাং গুরুজন ভাগ্যের ক্ষেত্রে আমরা একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবো, গুরুজন ভাগ্যের ক্ষেত্রে আমরা একটা ম্যাসিভ উন্নতি পাবো। তাহলে যারা যারা গুরুজনের জায়গাটা নিয়ে ডিস্টার্বড, শতভিষার ভালো ফল পাবেন। শতভিষার না প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুর সমাধান হবে। অনেকের ক্ষেত্রে অ্যানসেস্ট্রাল প্রপার্টি এগুলো নিয়ে একটা শত্রুতা আসছে না, এই শত্রুতা রিলেটেড প্রবলেমটা সমাধান হবে, শত্রুর জায়গাটা অনেকটা বেটার হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শত্রু থেকে আপনারা অনেকটা রিল্যাক্সেশন পাবেন, পাবেন। জাস্ট শতভিষাকে একটা কথা বলবো, শতভিষা অনেক সময় না মানসিক চাপের মধ্যে থাকেন, স্ট্রেসের মধ্যে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন। দেখুন, আমি বলে দিই, শতভিষার এই স্ট্রেসগুলো, এই যন্ত্রণাগুলো, এই দুশ্চিন্তাগুলো অনেকটা মিনিমাইজ হতে চলেছে, 100% মিনিমাইজ হতে চলেছে। শতভিষা নক্ষত্রকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র মন খারাপ করে বসে থাকলে হবে না, প্রবলেম সমাধান হওয়ার যোগ আছে। শতভিষার নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবো, এবং স্পেশালি আমি বলে দিই, যারা বিদেশে আছেন, ফরেনে বা অন্য রাজ্যে আছেন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদর একটা মনের মধ্যে অসম্ভব যন্ত্রণা কাজ করে, কারণ একটা সুযোগ পেয়েও পূর্ব ভাদ্রপদ হাতছাড়া করে ফেললেন। এখন যে সুযোগটা এসেছিল হঠাৎ করে তো পুনরায় আসবে না, তবে হ্যাঁ, আগামীতে পুনরায় সুযোগ আসবে, তখন আমরা নিশ্চয়ই কাজে লাগাবো। আপাতত এই বিষয়টা নিয়ে অতটা দুর্ভাবনার মধ্যে থাকবো না, আপাতত এই বিষয়টা নিয়ে অতটা আমরা দুশ্চিন্তা করব না। একটা কথাই বলবো, পূর্ব ভাদ্রপদর কিছু গ্লানি আছে, সেগুলোকে ঝেড়ে ফেলুন, সেগুলো ভুলে যান। নতুন করে একটু জীবন সংগ্রাম করতে হবে, এটা ঠিক, তবে পূর্ব ভাদ্রপদর প্রফেশনাল লাইফ নিয়ে কোনো সমস্যা হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রফেশনাল লাইফ নিয়ে কোনো জটিলতা আসবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে যে জায়গায় ভুল ভ্রান্তিগুলো আছে, সেই ভুল ভ্রান্তিগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি কনফার্মেশন দিচ্ছি যে পূর্ব ভাদ্রপদর যে সুযোগটা এসেছিল কিন্তু হাতছাড়া হয়ে গেছে, আমি মনে করি যে সুযোগটা এসেছিল কিন্তু সুযোগটা ভেঙে গেছে, আমি মনে করি সেই সুযোগ পুনরায় আসবে, সুযোগ পাবেন, এবং কোনো না কোনো ভাবে তার থেকেও বেটার সুযোগ পাবেন। যারা জব চেঞ্জ করতে পারেননি বলে মন খারাপ করে বসে আছেন, কেন করছেন, কেন এটা করে সমাধান হবে? হবে না। সো এই ধরনের বিষয় নিয়ে না যত কম ভাববেন তত ভালো, যত কম ভাববেন তত ভালো থাকবেন। সো কম ভাবুন না, তাতে ভালো হবে আপনার। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।